এখন চিকেন রান্না করব। দেখো এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবারে সোমবার দেবো। এই কড়াইটা মশলা কষাবো, আর এই কড়াইটা দুটো কড়াই বসিয়েছি দুদিকে। এই কড়াইটা আগে আলু ভেজে নেব, তারপরে চিকেনটা ভাজবো। চিকেনটা না ভেজে আমি করি না, আমি চিকেনটাকে আগে ভিনিগার আর নুন মাখিয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওটাকে আবার একটু জল দিয়ে ধুয়ে ওতে তেল আর হলুদ একটু নুন মাখিয়ে রেখেছি, ওটাকে ভাজবো। তাহলে বন্ধুরা আমি এখন শুরু করি। এই তেলের মধ্যে আগে সাদা জিরে দিয়ে দিই, এটা সোমবার দিয়ে মশলাটা কষাবো, তাড়াতাড়ি করবো, বেশিক্ষণ রান্নাঘর থাকা যাবে না গরমে। একটু লঙ্কা দিয়ে দিলাম, সাদা জিরে দিলাম, তেজপাতা দেব, ঠান্ডা গরমে বন্ধু ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুব খারাপ। তেজপাতা দিয়ে দিলাম, দাদু ভাইয়ের আবদারে চিকেন করা। একটু চিনি দিই, একটু তেলের মধ্যে একটু চিনি দেব, একটু চিনি দিই। ইরাম তুই গায়ে জল দিয়ে এসছিস, দেখেছো গায়ে জল দিয়ে না মুছো চলে এসছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার দেব, মশলাটা দেব, একটু গরম মশলা দিয়ে দিই তেলের মধ্যে, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 3টে পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে একটু পেস্ট করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। গরম হয়ে যাবে, সবজিটা জল ছিল সরবর করে উঠেছে। ওর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজটা, দিয়ে দিলাম এই একটু ভাজার পর এর মধ্যে মশলাটা দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিই, একটু করে নিই, তারপরে মশলা দেবো এক এক করে এর মধ্যে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই, পেঁয়াজের মধ্যে হলুদ দেব, হলুদ দেওয়া হয়ে গেছে। এটা একটু ভাজা হোক ততক্ষণে, তারপরে আমি মশলা দেব। এই কড়াইতে ততক্ষণে আমি আলুটা ভেজে নিই, একটু আলু ভেজে নেব। গোটা গোটাই আলুটা দেবো, ছোট ছোট আলু আছে, একটু গোটা গোটা দেবো। এগুলো এগুলো একটু ভেজে নেব, আলুগুলো, এটা আলুগুলো একটু ভেজে নিই। নুন দিয়ে আলুগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম, নুন দিয়ে আলুগুলো ভাপানো ছিল। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভেজে তুলে রাখবো, তারপরে চিকেনটা ভাজবো। আমি এবার চিকেন না ভেজে খেতে পারি না, চিকেনটা এমনি দিলে আমার গন্ধ লাগে। চিকেন ভেজে করলে না মশলাটা, চিকেনটা গলে না ভালো, চিকেনটা একরকম থাকে। ততক্ষণে এগুলো ভাজা হোক। একটু এই কড়াইটা একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি তাহলে মজে যাবে নুন দেওয়া হয়ে গেলে। একেবারে নুনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবি, একেবারে নুনটা দিয়ে দিই, তারপর দেখা যাবে। তাহলে মশলাটা তাড়াতাড়ি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায় নুন দিয়ে দিয়ে। বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে, আলুটাকে ঢেলে রাখবো। এবার ওখানে চিকেন ভাজবো।
আলু ভাজাটা আমার হয়ে গেছে। আলুটা গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে আলুটাকে ঢেলে নিই। আলুটাকে ঢেলে নিলাম। বন্ধুরা, এতে আমি দিয়ে দিয়েছি, দেখো এতে জিরে আদা ধনে দিয়ে দিয়েছি, অনেকটা করেই দিয়েছি। লঙ্কা বাটা আর আদা বাটাও দিয়ে দিয়েছি। এটাকে কষাবো। এটা কষানো হয়ে যায়, ওদিকে চিকেনটা ততক্ষণে আমি ভাজবো। কেননা বেশি সময় আমি অত দিতে পারবো না রান্নাঘরে, আমার আর ভাল লাগে না বেশি সময় করতে। এই সময়ের মধ্যেই করবো। হলো জিরে আদা ধনে দেয়া হলো, আর কাঁচা লঙ্কা রসুন বাটা দেয়া হলো। এবারে এই মশলাটাকে কষাবো, কষিয়ে তারপরে চিকেনটাকে দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দেবো। মশলাটা কষা হচ্ছে হোক, আমি এদিকে এবারে চিকেনটা দিয়ে দেবো। কষানো হচ্ছে হোক, এদিকে আমি চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে দিলাম, এইটাকে একটু এবার আমি ভাজবো। এইটাকে ভাজবো, চিকেনটা ভাজা হওয়া পর্যন্ত এটাকে এইভাবে রাখতে হবে। এবার একটু সেজওয়ান সস দেবো। বন্ধুরা দেখো, এই যে আমার সেজওয়ান সসের ডিব্বা, এক ডিব্বা করে রাখা আছে, একদম 1 চামচ দিয়ে দেবো। ব্যাস, এবার রংটা দেখতে কেমন হয়, টেস্টও হেভি হয় সসটা দিলে। তোমরা ঘরে করে খেয়ে দেখো সেজওয়ান সসটা। আমার চিকেন ভাজা হয়ে গেছে, চিকেনটা ওর মধ্যে ঢেলে দেবো। এখন চিকেনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে ঢেলে দেবো। আমি চিকেনটাকে তুলে নিয়ে ওটার মধ্যে ঢেলে দেবো। চিকেনটাকে ঢেলে দেবো। আমার হয়ে যাচ্ছে চিকেনটা ভাজা। ও এই কতটা বেরিয়েছে। এবারে এই কড়াইটাতে জল গরম বসিয়ে দেবো। একটু জলটা দেব, কড়াইটা গরম বসিয়ে দিই। জলটা গরম বসিয়ে দিলাম। এদিকে জলটা গরম হোক, এই জলটাই দেব, এই জলটাই দেবো। জলটা গরম হোক, গরম হোক ততক্ষণে এইটাকে এবারে চিকেনটাকে এবারে এতে দিয়ে নাড়বো। আলু আমার ভাজা আছে, চিকেনটা একটু নাড়ার পরে আলুটা দিয়ে দেবো, কারণ আলু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। আলু আমার সিদ্ধ করা, হেভি গন্ধ আসছে চিকেনে। সেজওয়ান সস দেওয়াতে না গন্ধটা পুরো পাল্টেই যায় রান্নার। তোমরা সেজওয়ান সস করে রেখো ঘরে, বন্ধুরা, রান্নার সুবিধা হয়। সেজওয়ান সস তুমি চাউমিনে দিয়ে খেতে পারবে, সেজওয়ান সস দিয়ে মোমো খেতে পারবে, সব কিছুতেই সেজওয়ান সস দিতে পারবে। ঘুগনিতে রান্না করতে, আলুর দমে রান্না করতে, সব কিছুতে দেওয়া যায় সেজওয়ান সসটা। এটাকে এবারে কষাবো। বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি, ওইটা হাফ কষানো হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে একটু কষাবো। দেখো মাংসের রং দেখো কি হয়েছে, দেখেছো? সেজওয়ান সসের গুণটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি চিকেনে। চিকেনটা একটু ফুটবে, তারপরে হয়েই যাবে। গ্যাসটাকে চেঞ্জ করি, এই গ্যাসে নিয়ে আসি। আর এদিকে আবার অন্য কিছু। বন্ধুরা, আমার চিকেন রেডি। দেখো, একটুখানি গরম মশলা দিয়ে দিই,
একটু গরম মশলা দিয়েছি আগে, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, রংটা দেখতে কেমন লাগছে বন্ধুরা, ভালো হয়েছে? আমার নাতি দাদুর চিকেন রেডি। এটা নাতি দাদুর অনারে চিকেন, সে এখন বাড়িতে এসছে, এসে আমার চিকেন কই। ব্যাস হয়ে গেছে, টাটা বাই বাই। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আমি তোমাদের পাশে আছি। টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য